আমরা বাঙালিরা পাহাড় বলতে বুঝি দার্জিলিংকে, আর পাহাড়ের রানী বলা হয় মিরিককে। আমাদের আজকের এই ভিডিও পাহাড়ের রানী মিরিককে নিয়ে। আর এই মিরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য স্থান হলো মিরিক লেক অথবা শুম্বেন্দু লেক। এই মিরিক যাওয়ার পথে আরেকটি উল্লেখযোগ্য ভিউ পয়েন্ট হলো টিংলিং ভিউ পয়েন্ট। এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে পাহাড়কে দেখার একটা আলাদাই অনুভূতি জাগে। এখানকার আই লাভ মিরিকের সামনে দাঁড়িয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা, আর সেই রাস্তা দিয়ে ছোট ছোট গাড়িগুলো ক্রমশই বড় হয়ে আসা, আকাশের মেঘগুলোর এত কাছ থেকে হাতছানি দিয়ে যাওয়া, চারদিকে সবুজ চাপাতার মাঝখানে নিজেকে হারিয়ে ফেলার মজাটাই আলাদা। আর এই আঁকাবাঁকা পথ দিয়ে মিরিকের উদ্দেশ্যে সামনে এগিয়ে চলা। মিরিকের মাঝখানে দাঁড়িয়ে আছে মিরিকের সবচেয়ে বড় মনিস্ট্রি, বৌদ্ধ মনিস্ট্রি, যা মিরিকের লোকজনের কাছে বোকার মনিস্ট্রি নামে পরিচিত। মিরিকের আরেকটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য স্থান হলো গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটটি একটি মূলত চা বাগান। আর এই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে নীল আকাশকে দেখা, এত মেঘের মাঝখান দিয়ে সূর্যের বেরিয়ে আসা, বড় বড় পাইন গাছের পিছন দিয়ে মিরিককে দেখার অনুভূতিটাই আলাদা, যা আপনার মিরিক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে অবশ্যই সাফল্য করে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আর আপনারা এখন দেখছেন বেঙ্গল ট্যুর। আজকে আমি আপনাদেরকে বেঙ্গল ট্যুরের মাধ্যমে নিয়ে যেতে চলেছি পাহাড়ের রানী মিরিকে। মিরিকের এই সবুজ সৌন্দর্যের জন্য মিরিককে পাহাড়ের রানী অথবা কুইন অফ হিল বলা হয়ে থাকে। আমার এই ভিডিওর মধ্যে আজকে টিংলিং ভিউ পয়েন্ট, সৌরনী বাজার, মিরিক লেক, বোকার মনিস্ট্রি, গোপালধারা টি এস্টেট এই ভিউ পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করব। তাহলে বেশি সময় নষ্ট না করে মিরিকের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। দুধিয়া বাজার থেকে মিরিকের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথম ব্রিজ পার করছি। এই দুধিয়াতে ভালো বড় বাজার বসে এবং এটি দুধিয়া পিকনিক স্পট নামেও পরিচিত। এই পিকনিক স্পটটিতে শিলিগুড়ি, মিরিক ও কার্শিয়াং থেকে সবচেয়ে বেশি লোকজন পিকনিক করতে আসে। ব্রিজ পার করার পরে এখানে একটি ছোট্ট চেক পয়েন্ট আছে, যেখানে সম্ভবত আমি কখনোই চেকিং করতে কাউকে দেখিনি। রোদ ছায়ায় মাখা রাস্তার মাঝখান দিয়ে আমি মিরিকের উদ্দেশ্যে এই প্রথম টার্নিং নিলাম। এখান থেকে সবচেয়ে কাছের ভিউ পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্ট, যা মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত, আর যেখানে আমার বাইক নিয়ে পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগবে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনার যদি গাছের থেকে ছেঁড়া ফ্রেশ সুন্তলা অথবা কমলা লেবু, হ্যাঁ নেপালি থেকে সুন্তলাই বলে থাকে, যদি খেতে চান তাহলে এখান থেকে আপনারা নিতে পারবেন। টানা আধা ঘন্টা গাড়ি চালানোর পর মিরিকের প্রথম ভিউ পয়েন্ট টিংলিংয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি। টিংলিংয়ের আই লাভ মিরিক আর আই লাভ মিরিকের পিছন দিক থেকে মিরিক আসার রাস্তাটা জাস্ট অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। মেঘের মাঝখান দিয়ে উকি দেওয়া। এখানকার ওয়েদারের একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, এখানে কখন কী ধরনের ওয়েদার হবে আপনি কিছুই বুঝতে পারবেন না। কারণ আমি যখন আসছিলাম তখন এক ফোঁটা মেঘ ছিল না, কিন্তু দেখেন এখন আসার পরে কত মেঘ হয়ে গেছে চারদিকে। আবার কিছুক্ষণ পরে কোথায় চলে যাবে আবার কিছু বোঝা যাবে না, আবার কখন চলে আসবে তাও আপনি কিছু বলতে পারবেন না। আপনারা যদি এখানে আসেন তো এখানে এসে কিছু দূর উপরে এই জায়গাটা থেকে একবার আই লাভ মিরিকের পিছন দিক দিয়ে গোটা মিরিকটাকে দেখার চেষ্টা করবেন। আসার রাস্তাটা কি সুন্দর, আপনি ধারণা করতে পারবেন না। একবার দেখুন, এই দেখুন, এখান থেকে দেখবেন যে দূরে থেকে ছোট্ট ছোট্ট গাড়িগুলো আসছে, আস্তে আস্তে কিছুক্ষণ পরে আবার বড় হয়ে যাবে। সেই কি সুন্দর লাগে, আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন, আমি ড্রোনের মাধ্যমে কিছু দেখা
দেখাচ্ছি। তো ওখানে দেখুন যে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এগুলো দেখার অমায়িক মানে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার নিজে চোখে এসে না দেখলে পরে বুঝতে পারবেন না যে এই মিরিকের সৌন্দর্যটা কতটা। পাঁচ সবুজ চা পাতায় ঘেরা, একদম সুন্দর। আরও যদি একটু বৃষ্টি হয় তাহলে তো বলাই যায় না, মানে অমায়িক, এক ভাষায় অমায়িক এটা। তো আমরা এখান থেকে এখন সৌরনী বাজারের দিকে যাব। তো সৌরনী বাজারের রাস্তাটাও সেই সুন্দর, ওখানে তো মাঝে মাঝে মেঘ এত কাছে চলে আসে বলার মতো নেই। এটা হচ্ছে সৌরনী বাজার যাওয়ার রাস্তা, মানে এটা মেন রাস্তায় মিরিক যাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে আপনি সৌরনী বাজার প্রথমে পড়বে, টিংলিংয়ের পরে সৌরনী বাজার পড়ে, সৌরনী বাজারের পরে আপনার হচ্ছে কি মিরিকে যাবেন। তো সৌরনী বাজারটা মনে করে একটা অনেক পুরনো বাজার, মিরিকের থেকে আমার মনে হয় এটা বড় বাজারই হবে। তো এই বাজারটাও ভালো আছে, এখানে উপর থেকে এটাকে দেখতেও সেই লাগে। এই মন্দিরটা সম্ভবত শিব মন্দিরই হবে। মন্দিরটা পার করে কিছু দূর এগিয়ে গেলে পরে একটা হাই স্কুল পড়বে, এই হাই স্কুলটা পার করে আপনাদেরকে সৌরনী বাজারের দিকে এগিয়ে যেতে হবে। তো তার আগে একটা ড্রোন শ্যুট আছে, ড্রোন শ্যুটটা দেখুন উপর থেকে সৌরনী বাজারকে দেখতে কিরকম লাগে। আমরা সৌরনী বাজার পার করে একদম মিরিকের কাছে চলে আসছি। তো এটা মিরিক মাঠ পড়বে এখনই। তো মিরিক মাঠ পার করে পরে একটা ছোট্ট পাইন ফরেস্ট পড়ে। তো মিরিক যাওয়ার পথে এই পাইন ফরেস্টটার একটা বৈশিষ্ট্য আছে, এই পাইন ফরেস্টটাতে কি প্রচুর ঠান্ডা লাগে, ঠিক আছে, যাওয়ার সময়। কারণ এটা সম্ভবত এই পাইন গাছগুলোর জন্যই আমি যতটা দেখেছি, কারণ এরপরও আমি আরেক জায়গাতেও গিয়েছিলাম মিরিকের, ওটা সিমলাই বস্তি হয়। তো সিমলাই বস্তিতেও এরকম পাইন গাছই আছে। তো পাইন গাছের জন্য প্রচুর ঠান্ডা লাগে। আর হচ্ছে কি এখানে একটা নতুন করে পার্কও বানাচ্ছে, যেটা, আর এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হতে চলেছে টি হাউস, যেটা এর আগে মংপুতে আপনারা যদি কেউ যেয়ে থাকেন, মংপু রবীন্দ্রনাথ ভবনেও এরকম একটা টি হাউস আছে। যাই হোক, এখানকার লোকের জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরা আসার আর একটা নতুন বাহানা পাবো। তো ফাইনালি আমরা দেখুন এটা মিরিক হসপিটাল পার করে হচ্ছে কি প্রপার মিরিকেই চলে আসছি। এখান থেকে এই কিছুটা মানে এই চলেই এসেছি বলতে পারেন। এই এটা মিরিকের ভালো হোটেল আছে, জগজিৎ হোটেল বলে। এই জগজিৎ হোটেলটা পার করে কিছু দূর গেলে পরে মিরিক বাস স্ট্যান্ড পড়বে। মিরিক বাস স্ট্যান্ড পার করে তালাব আছে, তালাবটার মধ্যে প্রচুর মাছ থাকে। এখানে টাকা দিয়ে রুটি বা বনরুটি বা কিছু কিনে দেন এই জায়গাটাতে। হ্যাঁ, তো মাছ, প্রচুর মাছ নিচের থেকে ওঠে, এটা মিরিক তালাপেরই মাছ হয়, তো এখানে দেখা যায়। তো আমরা ফাইনালি চলে আসলাম মিরিক লেকের কাছে, এখনই আমরা মিরিক লেকে ঢুকবো। ফাইনালি আমরা মিরিক লেকে পৌঁছে গেছি। আমি এখন মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি, যেটা দেখালাম আমি মেন গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এখন এখানে আছি। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব মিরিক লেকটাকে ঘুরে দেখানোর। মেন এন্ট্রান্স দিয়ে সামনে পার্কে না ঢুকে আমি ইন্দ্রাণী পুলের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে ইন্দ্রাণী পুল বলতে, আমরা যেটা সম্বন্ধে লেক বা মিরিক লেক বলি, তার উপরে যে ব্রিজটা আছে সেটাকে ইন্দ্রাণী পুল বলা হয়। এখানে ভালোই লোকজন এসে থাকে এবং ভালোই ভিড় হয়। এখানে এসে আপনারা যদি ফটো তুলতে চান, অথবা নেপালি ড্রেস বা নেপালি ট্রেডিশনালের ড্রেস পরে আপনারা যদি ফটো তুলতে চান, তাহলে এখানে আপনারা 100 টাকা অথবা 200 টাকা দিয়ে আপনারা নেপালি ট্রেডিশনালের ফটো তুলতে পারেন। আর এখানে আরও হর্স রাইডিংও আছে। হর্স রাইডিংয়ের জন্য আপনারা 250 থেকে 300 টাকা নিয়ে থাকে সম্ভবত। আর যদি ছবি শুধু তুলতে চান তাহলে পরে এখানে 50 টাকা করেই নেয়। তো সেখানে মানে ঘোড়ার উপরে উঠে আপনারা ফটো তুলতে পারবেন। মিরিক লেকে নৌকা বিহারের ব্যবস্থা অথবা বোটিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা যদি বোটিং করতে চান অথবা নৌকা করে ঘুরতে চান তাও পারবেন। এখান থেকে আপনারা মিরিকের বৌদ্ধ মনস্ট্রিটাও দেখতে পারবেন। আর আপনারা যদি মিরিক লেকে বোটিং করতে চান তাহলে 100 টাকা করে জনপ্রতি দিয়ে বোটিং করতে পারেন। আমি উপর থেকে মিরিক লেকটাকে দেখাচ্ছি, একবার সৌন্দর্যটা দেখুন।
আমি আপনাদেরকে মিরিক লেক দেখালাম। এখানে আরেকটা জায়গা আছে মিরিক লেকের, এখানে আই লাভ মিরিক বলে, যেখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন এবং পিকনিকও খেতে পারবেন। আপনারা যদি আশেপাশে থেকে থাকেন তো আশেপাশে থেকে এসে এখানে আরামে পিকনিক খেয়ে আবার রিটার্ন চলে যেতে পারবেন। এখন মিরিকে ভালো রোদ উঠেছে, আর তা কতক্ষণ থাকবে তা বলতে পারছি না। আচ্ছা, একটা কথা বলে রাখি, রোদকে নেপালিতে ঘামি বলা হয়। তো আমরা এখন এখান থেকে রওনা দিব গোপালধারার উদ্দেশ্যে। গোপালধারা একটা টি স্টেট হয়, তো সেখানকার ভিউটাও খুব সুন্দর আছে। আমি চেষ্টা করব গোপালধারার সমস্ত ভিউটা আপনাদেরকে দেখার জন্য। তো চলুন যাই। তো ফাইনালি আমরা মিরিক থেকে বেরিয়ে গোপালধারার দিকে যাচ্ছি। এখান থেকে আপনারা যত দূরই যাবেন দেখবেন চা পাতা বাগানের পাশ দিয়ে পাইন গাছ আছে। তো আমরা বেশি দূর যাব না, 10 কিলোমিটার যাব, কারণ হচ্ছে কি গোপালধারা থেকে মিরিকের দূরত্ব 10 কিলোমিটারের মতনই পড়বে। যেমনটা আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম, এখানকার ওয়েদারের কোনো ভরসা করা যায় না। দেখুন কিছুক্ষণ আগে এখানে পর্যন্ত কি ছিল, রোদ ছিল, এখন মেঘে চারদিকটা ভরে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আবার চলে যাবে। তো আমরা এই ভিউটা দেখার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, জাস্ট অমাইক ভিউ। আপনারা আসলে পরে এই জায়গাটাতে একটা ব্রেক নিতে পারেন। তো এখান থেকে ব্রেক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবেন, বেশি দূরে না, কাছেই আছে। এই জায়গাটাকে আমি একবার উপর থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন খালি সৌন্দর্যটা। আমাদের লাস্ট এবং শেষ স্টপেজ গোপালধারা, আর আমরা গোপালধারায় ফাইনালি পৌঁছেও গেছি। এটা গোপালধারা টি স্টেট। সামনে বাইক রেখে আমি এখন ভিতর থেকে উপরের দিকে যাচ্ছি। আমি এই টিলাটার উপর থেকে আপনাদেরকে যা সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। আর এখন একটু বৃষ্টিও হয়ে গেল, তো তার জন্য হচ্ছে গিয়ে যা স্টমাইক হয়ে গেছে দৃশ্যটা, চারদিকের দৃশ্যটা একদম দেখার মতন। একটুখানি দাঁড়ান। এই যে ফাইনালি আমরা চলে এসেছি, দেখুন এই সৌন্দর্যটা দেখুন একবারে। চারদিকে ঘেরা সবুজ চা পাতা বাগানের মাঝখানে একটি টিলার উপরে আপনি উঠে যখন এইভাবে চারদিকটা ঘুরে ঘুরে দেখবেন, আপনার মনের শান্তি চলে আসবে। সত্যি কথা বলছি, এখান থেকে যা দৃশ্যটা লাগছে দেখুন, সূর্যকে মানে মেঘ ভেদ করে আসতে যে কতটা কষ্ট হচ্ছে তা সূর্যই জানে একমাত্র। তারপরেও সৌন্দর্যটা দেখুন একবার, চারদিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একবার দেখুন। মেঘের মাঝখান দিয়ে সূর্যের বেরিয়ে আসা, এই সবুজ চা পাতার মাঝখানে দাঁড়িয়ে থেকে চা বাগানটা দেখাটার আনন্দটাই আলাদা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য বাগানের সৌন্দর্যটা আরও বেড়ে উঠেছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন কিন্তু এখানে উঠতে দেয় না, ঠিক আছে? আপনি যদি লোকাল লোক না হয়ে থাকেন অথবা এখানকার লোকের সাথে যদি পরিচয় না থাকে, তাহলে পরে আপনাদেরকে ওই সামনে যেখানে বাঁশের ঘেরা দেখানো সেখানেই আপনাদেরকে আটকে দিবে। আমি দেখাচ্ছি, এখন যাবো ওই রাস্তা দিয়ে, এই যে এখানেই আপনাদেরকে আটকে দিবি, এর উপরে আর আপনাদের যেতে দিবে না। তো ফাইনালি আমি এখন বাড়ি ফিরবো নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার এই ছোট্ট প্রচেষ্টাটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য ধন্যবাদ।